কেউ বা দৃষ্টি প্রতিবন্ধী, কেউ বা বাক প্রতিবন্ধী, আবার কারণেই হাত, এমন কিছু দুস্থ পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করেছে রোটারি ক্লাব অব রংপুর সিনার্জি। রংপুর নগরীর বিভিন্ন স্থান থেকে আসা 10 জন প্রতিবন্ধীকে স্বাবলম্বী করার লক্ষ্যে এমন উদ্যোগ বলে বলছেন আয়োজকরা। তবে তাদের এমন কার্যক্রম চলমান থাকবে বলেও বলছেন তারা। রোটারি ক্লাব অব রংপুর সিনার্জি আমরা এই মাসে কিছু দুস্থ পরিবারকে সাহায্য করার জন্য, যাতে তারা স্বাবলম্বী হতে পারে অর্থনৈতিকভাবে, এই জন্য 10টা পরিবারের ভিতরে আমরা ছাগল বিতরণের প্রোগ্রাম হাতে নিয়েছি এবং সেই প্রোগ্রামটা আমরা এখন করলাম। আমরা আশা করি এই আমাদের যে সিলেকশন, আমরা যে পরিবারগুলো এরা হলো কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ বাক প্রতিবন্ধী, একবারে অসহায় সমাজে যারা একবারে অবহেলিত শ্রেণী, তাদের ভিতরে আমরা এই কাজটা করলাম এবং আশা করি এই ছাগল বিতরণ প্রকল্পের মাধ্যমে অন্তপক্ষে এই 10টা ফ্যামিলি যদি এটা ঠিকভাবে পালন করে, নার্চার করে, তাহলে তারা হয়তো এখান থেকে স্বাবলম্বী হতে পারবে। আমরা আসলে চেষ্টা করেছি রংপুর সিনার্জি ক্লাব থেকে যে গরিব যাদের আর্থসামাজিক অবস্থা একেবারেই খারাপ, তাদেরকে একটু ডেভেলপ করার চেষ্টা করেছি। আমরা যেমন হেলথ ক্যাম্প করেছি, রংপুরে আদিবাসী স্কুল যে আছে তারা হতদরিদ্র, একেবারে দেখলে চোখে পানি চলে আসে। তো তাদের আমরা হেলথ ক্যাম্প করে বাচ্চাদের ট্রিটমেন্টের, তারপর গর্ভবতী মায়েদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করেছিলাম। মহিলাদের একটু কিছুটা মোটিভেশন করছিলাম যে কীভাবে মেয়েরা করবে। তারপরে আমরা তাদের স্কুল সরঞ্জাম, স্কুল ব্যাগ, খাতা, বই, পেন্সিল যা কিছু লাগে, কিছু খাবার, এগুলি আমরা দিয়েছি। এছাড়াও আমরা অনেক আগে আমরা মাঝে মধ্যে এটা তো করেই, প্রায় সময় আমরা হুইল চেয়ারও একবার বিতরণ করেছি, সেলাই মেশিন দিয়েছি, যে কিছু মহিলারা তারা এখনও সেটা করে সংসার চালাচ্ছে। আমরা চেষ্টা করব যাতে করে যারা এই ছাগলগুলি পেলো তারা যাতে এই ছাগল একটা থেকে যেন 5টা বা 10টা বৃদ্ধি করতে পারে। নগরীর পূর্ব শালবন খেরবাড়ি থেকে আসা রাশেদের এক হাত নেই। পীরগঞ্জ থেকে আসা দৃষ্টি ও বাক প্রতিবন্ধী নাসিমা সহ 10 জন এমন দৃষ্টি, বাক ও শারীরিক প্রতিবন্ধী মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই এমন উদ্যোগ সংগঠনটির। আর এমন সহযোগিতা পেয়েও উচ্ছ্বসিত ছিন্নমূল এই মানুষগুলো। এটা তো উপকার দেখা গেলো, আমি এই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, বাচ্চাটাকে আমি মানুষ করবো, মানুষ করার পরে দেখা গেলো বাচ্চা হবে, একটাতে বাচ্চা হবে, একটা বাচ্চা হলে আমি ওখানে এটাকে বড় করতে পারবো। দেখা গেলো একটা বাচ্চা দিয়ে আর 2টা বাচ্চা আমার হবে, এরকম করে আমার বৃত্তি পাবে। তাছাড়া তো বৃত্তি পাবো না। আমি এটাকে পুষতে হবে, আমাকে যত্ন নিতে হবে, ওকে যত্ন নিলে তারপরে ভালো হবে। এতে যদি আমাদের বাচ্চা হবে, এটা বাড়বে, আমাদের 2 টাকা আসবে, ইনকাম আর কি ভালো হবে। আমার বাচ্চা কথা বলতে পারে না, শুনতে পারে না, এতে যদি এর কোনো উপকারে আসে, কাপড় চোপড় যে কোনো বিষয়, যে লেখাপড়ার দিক দিয়েও অনেক কিছুই লাগে। সমাজে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষদের নিয়েই রোটারি ক্লাব অব রংপুর সিনার্জির কার্যক্রম বলে বলছেন সংগঠনটির নেতারা। আকাশ চন্দ্র পাপ্পু, দেশ নিউজ বিডি 24।